ধর্মশালায় আইপিএলের পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ চলাকালীন আচমকাই পাল্টে গেল পরিস্থিতি। জম্মুতে পাকিস্তানের হামলা, শহর জুড়ে ব্ল্যাক আউট, আচমকা নিভে গেল স্টেডিয়ামের ফ্লাড লাইট। নিরাপত্তাজনিত কারণে বাতিল করতে হলো পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচ। দুই দলের খেলোয়াড়দের দ্রুত মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্টেডিয়ামও খালি করে দেওয়া হয়। এদিন ম্যাচ চলাকালীন প্রিয়াংশ আরিয়া আউট হয়ে যাওয়ার কিছু মুহূর্ত পরেই বাতিল করা হলো ম্যাচ। এদিকে পাঠানকোটে এয়ার বেসের কাছ থেকে গুলির শব্দ শোনা যায় বলে সূত্রের খবর। উত্তর ভারতের বেশ কিছু জায়গায় চলছে ব্ল্যাক আউট। ধর্মশালাতেও পাঞ্জাব বনাম দিল্লির ম্যাচ চলাকালীন পরিস্থিতি পাল্টে যায়। সমস্ত লাইট অফ করে দর্শকদের মাঠ থেকে বার করে দেওয়া হয়। 10 ওভার খেলা গড়ানোর পর মাঠের ফ্লাড লাইট নিভে যায়। ক্রিকেটারদের ড্রেসিং রুমে ফিরিয়ে দেওয়া হয়। তারপর পুরো ম্যাচ বন্ধ করে আপাতত এই ম্যাচ বাতিলের ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তের বড় খবর, জম্মুর ওপর ড্রোন হামলার চেষ্টা পাকিস্তানের। এদিন সন্ধ্যায় বেজে ওঠে সাইরেন, কিছু পরেই পশ্চিম আকাশে লাল বাতি দেখা যায়। যদিও হামলার চেষ্টা ফের ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সেনা। পরিস্থিতির ওপর নজর রাখছে সেনা। এদিকে অপারেশন সিঁদুরের পরেই ভারতের সীমান্ত ঘেঁষা 15টি জায়গায় হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, সেটিও ব্যর্থ করেছে ভারত। তবে পুঞ্চ সেক্টরে সেনা শহীদ হন এবং বেশ কিছু আম জনতার প্রাণনাশের খবর রয়েছে। এদিকে ভারতের প্রত্যাঘাতের পর বৃহস্পতিবার রাতে ভারতের 15টি শহরে হামলার চেষ্টা করে পাকিস্তান। সেই চেষ্টাকে ব্যর্থ করেছে ভারতীয় সেনা। জঙ্গি দমনে ভারতের বিরাট সাফল্যের পরও পাকিস্তানের তরফে কোনো হামলা হবে না মুখে সেটা বললেও পাকিস্তান হামলার চেষ্টা চালিয়েছিল, কিন্তু ব্যর্থ হলো বরাবরের মতো। এদিকে ভারতীয় সেনা বৃহস্পতিবার সকালে লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা সিস্টেম ধ্বংস করেছে বলে জানান ভারতের প্রতিরক্ষা দপ্তর। সেনার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এখনো পর্যন্ত পাক হামলায় 5 শিশু, 3 মহিলা সহ 16 জনের মৃত্যু হয়েছে।